আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এগুলো আমাদের পেন্সিল আর এগুলো আমাদের ইরেজার। শুধু ইরেজারটা আমরা কম ইউজ করবো। তো হাফশিট পেপারে কমপ্লিটলি আঁকাটা একটা ডিফিকাল্টিস থাকে, অনেকের কাছে এটা মনে হয়, কিন্তু যত বড় সারফেস আপনি আঁকাবেন ইটস ভেরি ইজিয়েস্ট টার্ম ডিউরিং দ্যাট টাইম। তো কমপ্লিট যখন আপনি একটা ফিগার আঁকাবেন তখন সবসময় মাথায় রাখতে হবে ফিগারটাকে মোট 3টে ইন্ডিভিজুয়াল স্টেপে আঁকাইতে হয়। ফার্স্ট হচ্ছে কি, আগে অবজারভেশন করতে হবে ফিগারের ওভারঅল গঠনটা কেমন আছে, কেমন দেখাচ্ছে, ওভারঅল ফিগারটা আসলে লুকেটিভ কেমন, তার এইজ ডিউরেশন কেমন, গায়ে কি পড়ে আছে, হ্যাঁ এরকম এভরিথিং। এই প্রতিটা জিনিস দেখার ফলে আপনি একটা কমপ্লিট ধারণা পাচ্ছেন ফিগার সম্পর্কে। হ্যাঁ, দেন ওই ধারণাটা যখন আপনার ভিতর চলে আসলো তখন কিন্তু আপনি আইডিয়া করে ফেললেন যে হ্যাঁ এই ফিগারটা এরকম হতে পারে, এটা এরকম। এখন বড় সার্ফেসে আঁকাতে গেলে কোনো ফিগারের ক্ষেত্রে অনেকের অনেক বেশি পরিমাণে প্যারা হয় বা অনেক বেশি ঝামেলা তৈরি হয়। এই জন্য অনেকে হচ্ছে পেজের এই সাইডে কর্নারে ছোট্ট একটা এরকম স্পেস ক্রিয়েট করে ওর ভেতরে জাস্ট একটা ছোট্ট করে লেআউট করে নেয়, বা যারা এই জিনিসটার সাথে অভ্যস্ত না তাদের ক্ষেত্রে জটিলতা হয়। তো লেআউটটা খুব সিম্পল, এরকম ভাবে হচ্ছে বেসিক বক্সের শেপ দিয়ে আপনি যে ফিগারটা আঁকাইতে চাইতেছেন সেই ফিগারের একটা ওভারঅল গঠনমূলক ব্যাপারটাকে উপস্থাপন করা, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। এরকম, ঠিক আছে। এরকম ভাবে জাস্ট ফিগারটার একটা ওভারঅল গাঠনিক যে জায়গাটা আছে সেটাকে বের করার চেষ্টা করে। ইটস প্রিটি সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট টাস্ক। এই দেখেন, আমরা আজকে যে ফিগারটা আঁকাবো সেই ফিগারের একটা বেসিক স্ট্রাকচারটা আমরা এখানে ধরে ফেলার চেষ্টা করলাম, ঠিক আছে। এইভাবে এটা খুব কুইক করা লাগে, এটা হচ্ছে আপনি খুব বেশি হিউজ পরিমাণ সময় দিতে পারবেন না, এটা খুবই কুইক করা লাগে। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখি যে একটা বসা ফিগার সাধারণত এসে থাকে। জগন্নাথ, সরি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবসময় আমরা দাঁড়ানো ফিগার আঁকা আসা দেখছি। সো ইন দিস টাইম আমরা হচ্ছে একটা আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। বসা ফিগারকে আঁকার চেষ্টা করব। তো দেখেন, আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি আপনারা সরাসরি হচ্ছে এখনই এই জিনিসটাকে এঁকে ফেলবেন। খুব কুইক টাইম দিবেন, এটা হচ্ছে স্টাডি টাইপেরই বলা যেতে পারে, যেটা হচ্ছে আমরা মানে এক্স্যাক্টলি এই ফিগারটাকে মুখস্থ টাইপ করতেছেন না, এটা জাস্ট ফিগারটাকে আপনি ওভারঅল বিষয় উপস্থাপন করতেছেন যে এই ব্যাপারটা আসলে কেমন, বা ওভারঅল বিষয়টা আসলে কিভাবে আসতেছে, বা ওর গাঠনিক ব্যাপারটা কিরকম। এখানে আপনার ফিগারের সাইজটা ছোট বড় হোক, ইটস ওকে, কিন্তু ট্রাই করতে হবে যে এই যে লেআউটটা আছে এই লেআউটটা যেন অ্যাটলিস্ট অ্যাকিউরেসি থাকে আপনার আঁকিবুকির থ্রুতে। তো আমরা যে ডেমোটা আঁকাচ্ছি বাট যে ডেমোটা উপস্থাপন করতেছি এই ডেমো সম্পর্কে আমি যদি একটু কথা বলি, এই যে বসা যে ফিগারটা আছে এখানে তিনটা জিনিস খুব সুস্পষ্ট, দেখেন খেয়াল করে। ফার্স্ট অফ অল হচ্ছে পার্সপেক্টিভ, দেখেন পার্সপেক্টিভ লাইনের কারণে এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু অনেক বড় লাগতেছে। সেম ওয়ে এটা কিন্তু ছোট হয়ে গেছে এই কর্নার ওয়াইজ। তো পার্সপেক্টিভটা এভাবে কাজ করতেছে। হুম, এটা যদি আমাদের মেইন সার্ফেসটা হয় দেন পার্সপেক্টিভ কিন্তু এভাবে কাজ করতেছে, খেয়াল করেন এভাবে, তাই না?
দেখেন এই জন্য কিন্তু এই পাটা বড় লাগতেছে। দেন আমরা কিন্তু এখানে একটা ড্র্যাপারি পাচ্ছি, কাপড়ের ভাঁজ। ঠিক আছে, কি পাচ্ছি বলুন তো? কাপড়ের ভাঁজ। আমি বারবার আপনাদের সাথে বলেছি যে আমি একবারে আপনাদের সম্পূর্ণ সমস্যার সমাধান করে দিব, যে কিভাবে হচ্ছে একটা কমপ্লিট ফিগার আঁকা যায়, তার গঠনমূলক ব্যাপার। তো আমরা পার্সপেক্টিভ পাইলাম, একই সাথে হচ্ছে আমরা কাপড়ের ভাঁজটা পাইলাম, তাই না? এই ড্র্যাপারিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সো সেম ওয়ে আমরা যদি অন্যান্য সাইডে খেয়াল করি, আমাদের এই যে আদার যে পার্ট গুলো আছে, এই পার্ট গুলোর ভেতরে এটা কিন্তু অনেক মেদবহুল একটা ফিগার। দেখেন এখানে কিন্তু চেস্টের এই পার্টটায় এটা কিন্তু অনেকটা ঝুঁকে গেছে। হ্যাঁ, এরকম টাইপের ব্যাপারটা কিন্তু আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ রাখবো। এখানে সমস্যা নাই, আপনার আপনার হচ্ছে যেমন তেমনই হোক, আপনি যেই আহ, হাতের আঙুল গুলা ইউজ করতেছেন, বা আপনি মানে আমি বলতে চাইতেছি যে আপনি লাইন যেটাই ইউজ করেন না কেন, ইটস ওকে। কারণ এটা হচ্ছে জাস্ট আপনার একটা লেআউট টার্ম। হ্যাঁ, এটা হচ্ছে একটা লেআউট। আমরা এটা কি করতেছি, আমরা এটাকে বেসিক লেআউট হিসেবে আঁকতেছি। সো দ্যাটস ওয়াই ইটস ওকে। দেন আমাদের সরাসরি এই দেখেন এরকম একটা বসে আছে বা বেসিক ব্যাপার। তো এটাকে যদি আমরা 5.5 মাথায় ভাগ করি, সেই মাপের প্রপোর্শনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে খেয়াল করেন আমি কিন্তু জাস্ট কোনো হিসেব ছাড়াই সক্ষম হবো এখনই। দেখেন যেটা হচ্ছে 5.5 মাথার একটা হিসাব আছে, তো এই হচ্ছে 1 মাথা। তো এইটুক স্পেসকে আমরা ঠিক এভাবে কিন্তু ভাগ করার সেই প্রসেসটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এগুলো 1, 2, 3, 4, 5। হ্যাঁ, আর এখান থেকে এইটুকু হচ্ছে বাড়তি 5.5। এইটুকু হালকা 5.5। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু 5.5 মাথার হিসাবটাও এখানে অ্যাকুরেসি থাকতেছে, তাই না? আমরা যদি ওই জায়গার দিক থেকেও ব্যাপারটাকে কমপ্লিট করি, ঠিক আছে? সো এই হয়ে গেল আমাদের একটা বেসিক লেআউট। তো আপনারা খুব কুইকলি এটা করবেন, আমি অনেক একটা এক্সপ্লানেশন দিয়েছি যার ফলে কিন্তু আমাদের একটু সময় লাগলো, বাট ইটস ওকে। আপনারা ফুল ফিগারটাকেও দেখতে পাইতেছেন, এখন আপনারা আস্তে আস্তে করে লেআউটটাকে করে ফেলেন। আমি যেহেতু 5 মিনিট সময় নিছি, এবার আমাদের ওই যে আমরা হাতের এইভাবে শেপ ধরে যে মাপটা নিলাম, তাই না, লাস্ট ক্লাসে যে প্র্যাকটিসটা করেছিলাম, ওই শেপ অনুযায়ী আমাদের এই টপ টু বটম পর্যন্ত যে সাইজটা আসবে, সেই সাইজ অনুযায়ী আমরা সরাসরি হচ্ছে পেজের যে কোনো পেজে যে যদি সিগনেচার করা থাকে, সিগনেচার অংশের নিচে যদি আঁকানোর নিয়ম থাকে বা বলা হয় যেভাবে আঁকতে হবে, দেন আপনি ওই সিকোয়েন্সটাই ফলো করবেন। উপর থেকে মিনিমাম 3 আঙ্গুল বাদ রেখে এই যে স্পেসটা আছে, এই স্পেসের নিচ থেকে হচ্ছে আপনি আঁকানোটা শুরু করবেন, ঠিক আছে? তো দেখেন এই যদি আমাদের পেজ হয়, আমরা যদি পেজের লাস্টে এইটুকু অংশটাকে বাদ দেই আর উপর থেকে এতটুকু অংশটাকে বাদ দেই, এর মানে আমার এই ভেতরের এই পার্টের ভেতরে আঁকানো লাগবে, ঠিক আছে? সো খেয়াল করেন এখানে ওভারঅল কম্পোজিশনটা কেমন আসতেছে। আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিছু স্পেস খালি রাখা লাগবে। মানে আপনি যদি এতটুকু স্পেসে আঁকান, এর মানে এর বাইরের যে স্পেসটা আছে, এই স্পেসটা আপনার যদি পেজের সাইজটা হয়, তাহলে আপনার 2 ইঞ্চ 2 থেকে 3 আঙ্গুল ফাঁকা রাখাই লাগবে, তাহলে আপনার জিনিসটা দেখতে ওয়েল কম্পোজিট মনে হবে। তো যখন স্কোরিং করা হবে তখন এইগুলো মার্কিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, সো ইউ শুড রিমেম্বার দ্যাট। এখন আপনি অবশ্যই যখন আঁকানো কমপ্লিট করবেন, এই জিনিসটাকে ইরেজ করে দেবেন। আর এই যে ছোট ছোট যে লাইন আমি ক্রিয়েট করলাম বাইরে, ব্যাকগ্রাউন্ডের লাইন, এটা আমরা ব্যাকগ্রাউন্ড লাইন বলি, এগুলো ইরেজ করে দিবেন, ঠিক আছে? সো লেটস ডু ইট। আমরা এখন একটা প্রপার এইভাবে যে শেপটা নিয়েছিলাম, হাতটাকে এরকম স্ট্রেট করে, এক চোখটাকে অফ করে, আমরা সরাসরি ওই শেপ বরাবরই হচ্ছে আমরা কি করবো বলেন তো? আমরা হচ্ছে একটা এখানে সার্কেল ওয়াইজ কিছু বানানোর চেষ্টা করবো। দেখেন পেজের সাইজটা দেখেন, এপাশে স্পেসটা দেখেন, খেয়াল করেন এপাশে এরকম আর এখানে এরকম। অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে কোনো একটা সাইডে কম বা বেশি স্পেসটাকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? হয় এপাশে একটু কম, এপাশে একটু বেশি। আর দেন এই লাইন বরাবর হচ্ছে আপনাকে কম্পোজিশন করতে হবে। সব থেকে সহজ যে উপায় হলো কম্পোজিশনের। তো আমরা দেখুন কি সম্পর্কে জানলাম, আমরা এখন জানলাম এতক্ষণে রাইট নাও জানলাম যে কিভাবে একটা জিনিসকে কম্পোজিশনাল ওয়েতে ধরতে হয়। তো চলেন আমরা বসা ফিগারের যে সাইজের প্রমাণ যে ব্যাপারটা আছে সেটাকে ধরে ফেলি। হ্যাঁ, তো বসা ফিগার কিভাবে আঁকতে হয়? বসা ফিগার আঁকার প্রসেসটা হচ্ছে আপনাকে 5.5 মাথার হিসাবকে কাউন্ট করতে হবে যদি ফিগারটা বসে থাকে ইন এনি টাইপ অফ পোজ।
পোজিং যে কোনো স্টাইলেই বসতে পারে সে। হ্যাঁ, সে হয়তোবা হাঁটু ভেঙে বসতে পারে, সে হয়তোবা এভাবে বসতে পারে, ইন এনি টাইপ। আপনাকে সবসময় মাথায় রাখতে 5.5 মাথা হিসাব করতে হবে। তো এইভাবে আপনি যে মাথার হিসাবটা করলেন, সেই হিসাব বরাবর এখানে সবার আগে উপরে একটা দাগ দিবেন। দেন এই যে সাইজটা আমি ধরলাম, এই সাইজ বরাবর নিচের থেকে দাগ দিবেন। পেন্সিলে যখন আপনি দাগটাকে মুভ করবেন, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যেন এই যে দাগটা আপনি প্রথমে দিলেন, এভাবে খেয়াল করেন, এভাবে যখন প্রথম দাগটা দিলেন, দেন আবার ওই দাগের উপরে আপনার আঙুলটাকে রেখে এই যে পেন্সিলটা আছে, লিডের শেপটাকে পরবর্তী নিচের অংশে এরকম দাগটা দিবেন। দেন আপনি সরাসরি হচ্ছে কি পাইতেছেন বলেন তো? একটা প্রপার সাইজ পাইতেছেন। তো এই সাইজটাকেই হচ্ছে আপনার ওভারঅল 5.5 মাথা হিসাবে ভাগ করে ফেলতে হবে। সো চলুন আমরা করে ফেলি। এখনো বলছি, আবারও বলছি, যদি এমন হয় যে ফিগারের সাথে আপনি এক্সট্রা কিছু বিষয় অ্যাটাচ করতে চাইতেছেন, যেমন এই ফিগারটার ক্ষেত্রে আমরা কি অ্যাটাচ করতেছি এখানে বলুন তো? এখানে একটা খাটিয়া টাইপের কিছুর উপর বসে আছে ফিগারটা, তাই না? সো ওরকম সেম ওয়ে, যদি এক্সাম হলে কোনো বসা ফিগার আঁকতে দেয়, ফিগার তো আর এমনি এমনি বসে পড়বে না, তাই না? ফিগারে একটা সাপোর্ট লাগবে, কোনো সাপোর্টিং অবজেক্ট দরকার বসার জন্য। দেন ইউ উইল ট্রাই টু অ্যাড দিস সাপোর্টিভ অবজেক্ট অন ইউর পেপার। অবভিয়াসলি যদি আপনি এটা না করেন, দেন এটা কাউন্ট হবে যে আপনার ওইটা সরাসরি একটা কি হয়েছে বলেন তো? আপনি হচ্ছে ওইটাকে মানে ব্যালেন্সলেস ছবি আঁকছেন, বা ওই ছবির হচ্ছে কোনো ব্যালেন্স বা ভর নাই, বুঝছেন? ইমব্যালেন্স টাইপ। হ্যাঁ, আপনার ফিগার ঠিক হতে পারে, বাট ইউ শুড ট্রাই টু অ্যাড দিস টাইপ অফ ফিচার্স। এটা কিন্তু খুব জরুরি। সো আমরা যখন এই ওভারঅল টোটাল যে পেজটা আছে, এই পেজে যখন 5.5 মাথার হিসাবে আঁকাবো কোনো কিছু, তখন আমাদের কিন্তু ওই ব্যাপারটাকেও কাউন্ট ডাউন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। সো লেটস ডু ইট। সো সবার আগে আমরা কি দেখতে পাইতেছি, সবার আগে আমরা কি দেখতেছি এখানে, যে ফিগারের মাথা। তো এই মাথা বরাবর হচ্ছে আমরা একটা সুন্দর করে আমাদের যে গোল যে শেপটা আছে, বা একটা সেমি ওভাল টাইপের যে শেপটা আছে, সেটাকে ধরে ফেলার চেষ্টা করবো এইভাবে। ডোন্ট ট্রাই টু ডু details formation in single attempt. You will always try to do a sequence wise format rather than doing a specific drawing in a particular area. ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কি, যদি আপনি এইখানে আঁকায় ফেলেন, মনে করেন যে আপনি এইখানে আঁকাইছেন, পোর্ট্রেট টোর্ট্রেট সব মিলাই টিলাই একেবারে ঝাক্কাস অবস্থা, কিন্তু পরবর্তী স্টেপে যে কাজগুলো আছে সেগুলো যদি আপনার ব্ল্যাঙ্ক থাকে, বা ওটা যদি অ্যাডজাস্টেবল না মনে হয় মেইন ফিগারের সাথে, দেন আপনি কি হবে বলেন তো? স্কোর কম পাবেন। সো ইউ শুড রিমেম্বার দ্যাট। আরেকটা ব্যাপার বলতেছি, যে যদি আপনাকে রেফারেন্স সহ ড্রয়িং দেয়, মানে কোনো পেপারে যদি প্রিন্ট আউট করে কোনো ড্রয়িং দেয়, দেন আপনি ওই প্রিন্ট আউটের যে কালিটা আছে, কালিটা যেরকম বোল্ড কালার দেখতে পাইতেছেন, ওরকম কিন্তু আঁকাবেন না। মানে খুব বেশি কালো কালো করবেন না, একটা হালকা আচ্ছা ছাপ রাখবেন, যেন এটা ন্যাচারালি মনে হয়। ঠিক আছে? সো আমরা সবার আগে এই ফিগারের মাথার শেপটাকে ধরার চেষ্টা করবো। খেয়াল করেন, এই আমরা রাউন্ড শেপটা নিলাম, এই বরাবর হচ্ছে আমাদের ফিগারের ওভারঅল মাথার শেপটা আসবে। অলরাইট। সো এবার আমরা এই বরাবর হচ্ছে 5.5 মাথার হিসাবকে কাউন্ট করি, দেখি আমাদের সাইজটা ঠিকঠাক থাকে কিনা। 1 2 3 4, দেখেন খেয়াল করেন, 4 5, আর এই হচ্ছে অর্ধেক 5.5। খেয়াল করেন, এই হচ্ছে আমাদের 5.5 মাথা। ঠিক আছে, রাইট নাও উই উইল মার্ক ডাউন হিয়ার লাইক দিস। এরকম। সো আমাদের বাকি যে অংশটা আমরা নিচে পাইতেছি, এখানে খেয়াল করেন, এই যে নিচে যে আমরা বাড়তি 4 আঙ্গুল যে অংশটা পাইতেছি, উই উইল ট্রাই টু অ্যাড আওয়ার বেঞ্চ হেয়ার। ঠিক আছে, যেন এটা বসে থাকে বেঞ্চের উপর, আমরা যেন এমন একটা ফিল দিতে পারি টোটাল ফিগারে, এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই যখন ফিগার আঁকতেছেন, ইউ ক্যান ট্রাই টু ড্র অ্যাজ এ রেফারেন্স ড্রয়িং টু এক্সপেরিমেন্ট উইথ ইউর ব্রাদার অর সিস্টার। এটা করতে পারেন বাসায় বসে। যদি আপনার কোনো ছোট ভাই বোন থাকে, ইউর ইয়ঙ্গার অর ওল্ডার ব্রাদার, আপনি বলবেন, ভাই আপনি এখানে বসেন, আমি আপনাকে এখন আঁকানোর চেষ্টা করতে চাই। দেন ইউ উইল গো ফর ইট। এটা কিন্তু মাথায় রাখবেন। অলরাইট। সো এটা কিন্তু খুব নেসেসারি। এতে করে হবে কি, যে আপনার রিয়েল লাইফ আঁকার যে সিকোয়েন্সিয়াল জায়গাটা আছে, সেটা আরো স্ট্রং হবে। হ্যাঁ, আর এটা কিন্তু খুব নেসেসারি। ইন এভরি সিঙ্গেল টার্ম, ফিগার ড্রয়িং ইজ সো মাচ চার্মিং, অ্যাডভেঞ্চারাস জার্নি অফ ইউর অ্যাডমিশন টেস্ট। কারণ আপনি অনেক ভ্যারিয়েশন প্র্যাকটিস করেন, অনেক এনজয় করেন এই ফিগারটাকে। এটা আমরা দেখেছি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে। রিসেন্টলি উই আর আপলোডিং অ্যারাউন্ড 4 ইন্ডিভিজুয়াল পডকাস্ট অ্যান্ড 2 recorded podcast
is almost there. We will publish very soon. বাট বিফোর দ্যাট আমি আপনাকে বলবো এগুলো দেখে আসেন, খুবই মজা পাবেন। যারা মোটামুটি চান্স পাইছে, ভালো স্কোর করছে, 57 পাইছে আউট অফ 60, 56.5 পাইছে আউট অফ 60, আপনারা তাদের ড্রয়িং সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। বাট দেয়ার হ্যাভ এ ডিফারেন্স, দেয়ার হ্যাজ সাম ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে যে কি, আপনি যে একটা আঁকতেছেন সেটা হইতেছে রিয়েল লাইফ ফিগার। তো মেয়ারলি আপনি ওইটা করেন আর না করেন, ফটোকপি পেপার দেখে কোনো কিছু আঁকেন, আপনাকে অবশ্যই একটা রিয়েল লাইফ ফিগার আঁকার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে অবশ্যই ভালোভাবে নিতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট গেট আ চান্স ইন জেকেএনইউ অর জেইউ অর আর ইউ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ছবি দেখে আঁকা প্যাটার্নটা একরকম আর রিয়েল লাইফ দেখে আঁকার প্যাটার্নটা আরেক রকম। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো আমরা মোটামুটি কিন্তু একটা প্রপার শেপ পেয়ে গেলাম। রাইট নাও উই উইল ট্রাই টু অ্যাড এ স্টিক বেসড ড্রয়িং। ঠিক আছে, এটা হইতেছে যারা একেবারে বিগিনার লেভেল আছে বা বেসিক লেভেলে আছেন ড্রয়িং এর, এটা হচ্ছে জাস্ট তাদের জন্য। বাট দেয়ার হ্যাভ সাম মোর স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস যাদের আসলে এই জিনিসটার প্রয়োজন পড়ে না। বাট জাস্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। আমরা এখন সরাসরি হচ্ছে ফিগারটাকে একটা কমপ্লিট স্টিক ড্রয়িং এ কনভার্ট করা ট্রাই করবো, মানে এই ডামিটাকে। রাইট, সো লেটস ডু ইট। সো ডামিটাকে যখন হচ্ছে আমরা কনভার্ট করব, তখন অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে আমরা একটা বেসিক গলা শেপটাকে ধরে ফেললাম। ইউ শুড ইউজ হাউ মাচ লাইন ইউ ক্যান। ঠিক আছে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এইটা এই জন্য করবেন কারণ এটার জন্য কিন্তু আপনাদের সরাসরি হচ্ছে একটা প্রপার ড্রয়িং এর যে গ্রাফিক্যাল ব্যাপারটা আছে, মানে আমি বলতে চাইতেছি যে একটা ড্রয়িং এর যে একটা ওভারঅল গ্রাফিক্যাল যে ব্যাপারটা থাকে, মানে লেআউট থেকে শুরু করে ডিটেলিংস থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং, ওটাকে খুব ক্লিয়ারিফাই ওয়েতে ম্যাপিং করার জন্য এই জিনিসটা খুব জরুরি। বিকজ আপনি যখন কোনো ফিগারকে দেখে আঁকতেছেন, দিস ইজ ইউর ফার্স্ট অ্যাটেম্প, তাই না? এমন তো হইতে পারে যে ওই ফিগারটাকে আপনি জীবনেও দেখেন, বা দিস টাইপ অফ পোজিং অর দ্যাট টাইপ অফ লাইক এনি কাইন্ড অফ থিংস, আমি যেটা বলতে চাইতেছি বুঝতেই পারতেন। সো দ্যাটস ওয়াই ইউ শুড গো এ মাইন্ড ম্যাপিং প্রসেস, যেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এক্সপ্লেইন করছি। সো রাইট নাও আমাদের এটা এত এক্সপ্লেনেশনের দরকার নাই। মাইন্ড ম্যাপিং হচ্ছে ছোট ছোট বক্স বা বিভিন্ন জিওমেট্রিক শেপের থ্রুতে বিষয়টা যাওয়া। বাট বিফোর ডুইং দ্যাট আমরা অবশ্যই অবশ্যই এটাকে একটা কমপ্লিট স্টিক ড্রয়িং এ কনভার্ট করি। খেয়াল করেন, এই এক মাথা এই দুই মাথা। ঠিক আছে, সো এটা আমরা কি আঁকছি বলেন তো? এটা হচ্ছে আমরা পায়ের জন্য জাস্ট একটা বেসিক শেপ আঁকছি, বক্স বলতে পারেন অর এনি কাইন্ড অফ শেপস সাচ এজ লাইক লেগ, আমরা যেটাই বলি না কেন। আর পায়ের শেপ এটা হচ্ছে আমাদের মাথার শেপ, আর এটা হইতেছে কি আমাদের এটা হাতের বেসিক শেপ। হ্যাঁ, আমরা লাইক একই সাথে হাইলাইট করে নেওয়ার চেষ্টা করতেছি যে এক্স্যাক্টলি হাউ ক্যান ইউ ডু আওয়ার থিংস। ঠিক আছে, এভাবে হাতের একটা বেসিক ফরমেশন ধরে নেবেন। দেখেন, ইটস ওকে আপনি পারেন বা আপনি জানেন না, বা ইউ ডোন্ট হ্যাভ ইনাফ আইডিয়া অ্যাবাউট ইউর ড্রয়িং, বাট ইউ শুড অলওয়েজ ট্রাই টু ডু ইউর বেস্ট ইন এভরি সিঙ্গেল ড্রয়িং। এটা কিন্তু খুব বেশি জরুরি। যারা এক্সট্রা প্র্যাকটিস করতে চাইতেছেন সরাসরি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যান, বা সরাসরি হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে যান, সেখানে সরাসরি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হইলো আমাদের একটা সাইট। এখন আমরা আরেকটা সাইডের কাজ করবো। দেখ,
এই যে শেপটা আছে, এই শেপটা সেম ওয়ে আপনি এই শেপটা এই বরাবর দাগটা দিবেন যেন এই অ্যাডজাস্টটা ঠিক থাকে, নট টু মাচ। মানে আমি বলতেছি যে প্রথমে আপনি এই বরাবর দাগটা দিলেন, ঠিক আছে, এই দেখেন এই বরাবর এটা কিভাবে আসতেছে, যদি আমরা এই অংশটাকে ভাগ করি, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আসতেছে, সেম আপনি এখানে এই অংশটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে আমরা তো এতটুকু স্পেস পাইলাম, দেন এর যে অর্ধেকটা আছে এই অর্ধেক বরাবর দাগটাকে আপনি শর্ট করবেন, এই যে এরকম দেখেন, এই যে শর্ট করলাম, এর মানে আমাদের সেকেন্ড দাগটা এখান থেকে আসতেছে, বুঝছেন? আর প্রতিটা এভরি সিঙ্গেল লাইন ইউ আর ইউজিং হেয়ার, অলওয়েজ ট্রাই টু স্মুথ অ্যান্ড স্লিক, কারণ যত বেশি পরিমাণে স্মুথ গুলো হবে লাইনগুলো দেখেন, দেন তত বেশি পরিমাণ দেখতে পরবর্তীতে অ্যাডজাস্টেবল হতে ভালো লাগবে। অ্যান্ড সেম ওয়ে ইফ ইউ টক অ্যাবাউট এনি পার্টিকুলার এরিয়া, আপনি ডার্ক লাইন করেন, ইটস ওকে, করতে পারেন, কিন্তু বুঝে বুঝে করার চেষ্টা করেন। ডোন্ট ফিল হেজিটেশন, ইউ হ্যাভ 1 hour এক্সাম টাইম, ইটস ইনাফ টাইম টু ড্র এনি কাইন্ড অফ ফিগারেটিভ ড্রয়িং। আর আপনাকে যে ড্রয়িং গুলো সাধারণত দেওয়া হয়, ইটস প্রিটি ইজি যদি আপনি প্রসেস গুলোকে ভালোভাবে জানেন। তো আমরা এখান থেকে একটা বক্স পাইলাম, আর আমরা এই বক্সটাকে এই নিচ পর্যন্ত একটু কনভার্ট করে ফেলি। হিয়ার ইজ আওয়ার চেস্ট, অলরাইট, এই যে এরকম, এখানে আমাদের চেস্টের শেপটা হয়ে গেল, আর এখান থেকে হালকা পেটের সাইজটা বের হয়ে যাবে। আচ্ছা, জাস্ট ট্রাই টু ডু সাম বক্সি শেপ, অলরাইট। এবার এটা কেন করছি আমরা, জাস্ট এই হাতের যে শেপটা আছে এইটাকে বোঝানোর জন্য। হুম, আচ্ছা, হাতের এই শেপটাকে সরাসরি বোঝানোর জন্য আর কি আমরা এটা করতেছি। খেয়াল করেন সবাই, এই যে হাতটা আছে এই হাতটা কিন্তু আমি বলেছিলাম পার্সপেক্টিভের কারণে অনেক বেশি বড় লাগতেছে। এই যে লুক অ্যাট হিয়ার এগেইন, এই যে সাইজটা আছে, এই যে সাইজটা আমি কিন্তু এখানে একটা বক্স ক্রিয়েট করছি, দেন উই আর অ্যাডিং সাম মোর ইনফরমেশন হিয়ার, যেন এটাকে একটা প্রপার পার্সপেক্টিভে দেখা যায়। তো পার্সপেক্টিভের কারণে আমাদের পেছনের যে জিনিসটা থাকবে এটা সাইজটা ছোট হয়ে যাবে, সাচ এজ লাইক দিস। যদি আমরা একটু এই পেন্সিল হিসাব করি, এটা যদি আমাদের একদম ফ্রন্ট পার্ট হয়, সব থেকে সামনের অংশ হয়, দেন আমরা যদি দূরের অংশের দিকে যাই আস্তে আস্তে করে এরকম ছোট হবে, সিম্পলি, অলরাইট। তো এই সেম ইফেক্টটা বা রিফ্লেকশনটা আপনার এখানেও রাখতে হবে ফিগারে, খেয়াল করেন সবাই। দেখেন কিভাবে আনতেছি, এটা জাস্ট হালকা একটু রাউন্ড দিয়ে দিলাম পরের পার্টটাকে কভার করার জন্য, বাট রাইট নাও এটা আমি কেন কমাচ্ছি, কারণ আমাদের এই সাইডের স্পেসটা বেশি দরকার, সো দ্যাটস ওয়াই। এবার আমরা এখানে যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে আরেকটা পার্ট বের করবো। দেখেন এটা পার্ট দিলাম জিওমেট্রিক শেপ, দেন সেম প্যাটার্নে আমরা এখান থেকে আরেকটা পার্ট দিলাম। মানে আপনি আপনার যে ফিগারটাকে দেখতে পাইতেছেন, ফিগারের যে ওভারঅল যে শেপটা আছে সেই শেপটাকে ক্রিয়েট করবেন। আমি কিন্তু এই অংশে কাজ করছি, খেয়াল করেন সবাই, সবার আগে আমি এই অংশে কাজ করছি একটা জিওমেট্রিক শেপ দিয়ে, দেন আমি এখান থেকে আরেকটা শেপটাকে বের করছি, এই সেই জিওমেট্রিক শেপ, দেখছেন? খেয়াল করেন এই যে শেপ, এটা হচ্ছে আমি সেকেন্ড শেপের জন্য এই দাগটা দিলাম, দেন আমি থার্ড শেপের দাগটা দিব, দেখেন কিভাবে হয়, সেম পরিসরে সেম প্যাটার্নে এটা কিন্তু একটু আপার পার্ট হয়ে যাবে এরকম। এই দেখেন, হয়তোবা পেজের কারণে সাইজটা যেহেতু অনেক বড়, সো দ্যাটস ওয়াই ইটস নট লুকিং পারফেক্ট হেয়ার, কারণ ক্যামেরা বুঝতেই পারতেছেন যে অনেক বড় পেজ সাইজ, সো ওভারঅল স্পেসে আসলে এই জিনিসটাকে অ্যাডজাস্টেবল নাও মনে হইতে পারে, বাট ইটস ওকে। হুম, তো এইভাবে কিন্তু আমরা আরেকটা যে শেপটা আছে এই শেপটাকে ধরে ফেলছি, তাই না? রাইট নাও হোয়াট উইল উই ডু, লুক অ্যাট হিয়ার, আমরা এই যে হাতের যে শেপটা আছে এটাকে আঁকার চেষ্টা করবো, খেয়াল করেন।
একদম সেম প্যাটার্নে এই হাতটা এখানে চলে আসবে, সেম ওই এই হাতটা এখানে। এরকম আপনি চাইলে এরকম জিওমেট্রিক শেপও দিতে পারেন, একই সাথে হচ্ছে আপনার মতো করে দিতে পারেন। আর এবার হচ্ছে আমরা এখানে কিছু স্পেসিফিক এরকম লাইন দিয়ে এই হাতটাকে জাস্ট একটু হাইলাইট করে দিব, যে হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট, অলরাইট? এরকম এই দেখছেন? তো এবার খেয়াল করেন যে আমরা যে ফিগারটাকে আঁকাইলাম তার ওভারঅল একটা শেপ সম্পর্কে আপনি একটা আইডিয়া পাইলেন। সবাই বলেন, কথা বলেন, মুখ বুজে থাকবেন না, বুঝছেন? শিখতে আসছেন না? জি ভাইয়া। সো এটা হইতেছে আমাদের ব্যাপার। এখন আমরা এই যে নিচের পার্টটা যেটা আগাইতে চাই সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আপনি জাস্ট সিম্পলি একটা লাইন ক্রিয়েট করে দিবেন। দেখেন, আমি আগেও বলতেছি, আমি এখনো বলছি, পেজের সাইজটা হচ্ছে লাইক অনেক বড়, বুঝছেন? এটা অলমোস্ট আপনার হাফ শিট পেজ। সো দ্যাটস ওয়াই আই ক্যান নট ম্যানেজ মাই ক্যামেরা টু শো ইউ গাইজ ওভারঅল এরিয়া। হ্যাঁ, তো একটু আপনারা কনসিডার করেন আর একটু ম্যানেজ করেন যে যেটা হইতেছে। কিন্তু হোপফুলি যখন আপনার রেকর্ডিংটা পাবেন তখন আপনার সরাসরি আরো বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, তো এবার আমরা এখানে আস্তে আস্তে করে এখানে এই যে আমাদের টুলের যে শেপটা আছে সেটাকে আনার চেষ্টা করি। এ হয়ে গেল আমাদের এই একটা স্পেস, টুলের যে আমরা স্পেসটাকে ক্রিয়েট করতে চাইলাম। সেম ওয়ে এখান থেকে হচ্ছে আমরা একটা প্যাটার্নকে কেন্দ্র করে দেন আমরা এখান থেকে নিচের থেকেও এই অংশটাকে হালকা করে দিয়ে দিই, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এই যে এই জাস্ট সিম্পলি আর কি এরকম ভাবে কিছু লাইন আপ দিয়ে দিলেন, দেখছেন? এখন কিন্তু মনে হচ্ছে যে ফিগারটা বসে আছে, তাই না? তো এইটা হয়ে গেল বলে আমাদের বেসিক স্টিক বেস ড্রয়িং, এই পয়েন্টগুলোর কারণে। অ্যান্ড সেম ওয়ে আমরা এটাকে বেসিক ফরমেশনে কভার আপ করে ফেললাম, বুঝছেন? তো এই হয়ে গেল আজকে আমাদের ওভারঅল প্র্যাকটিস।